আজ আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেশি ছোলা, 1 কাপ ছোলা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলা দিয়ে আমি কাটলেট বানাবো। মিক্সিং জারে আমি ছোলাটা নিয়েছি। এর মধ্যে আমি দেব একটা ছোট পেঁয়াজ, 1 ইঞ্চি মতন আদা ঘষে নিয়েছি, আর এই রসুন 3 কোয়া রসুন, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর 4-5টা ছোট এলাচ আর নুন, এটা দিয়ে আমি এটা পিষে নেব। ছোলাটা আমি পিষে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন যা যা তোমাদের দেখিয়েছি, এলাচ, নুন দিয়ে পিষে নিয়েছি। বেশি মিহি পিষিনি। এর মধ্যে আমি সামান্য এই যে হলুদ, এই চামচের 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর এই চিনিটা মিশিয়ে মেখে নেব। এ দেখো আমি মেখে নিয়েছি সব দিয়ে। এবারে আমি এটা 5 মিনিট মতন ঢেকে রেখে দেবো। এটা এবারে আমি এরকম কাটলেটের মতন শেপ করে ভেজে তুলে নেব। এই দেখো, এটা সুন্দর করে 2 পিঠ সুন্দর করে ভেজে আমি এটাকে তুলব। এটা তোমরা সিম আঁচে খুব ধীরে ধীরে ভাজবে, উল্টে পাল্টে এটা সুন্দর করে ভাজতে হবে। আর এটা অবশ্যই ট্রাই করবে। যখন কারোকে তোমরা না বলে এটা খেতে দেবে, তারা ভাববে যে এটার মধ্যে কোনো চিকেন বা মটন কিছু দেওয়া আছে। তোমরা এটা অবশ্যই ট্রাই করো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর করে 2 পিঠ ভেজে নিয়েছি একদম। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা কত সুন্দর হয়েছে। আমি তোমাদের একটু ভেঙেও দেখাচ্ছি। দেখো, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে।